পাপড় লাগে পাপড় লাগবে পাপড় পাপড় লাগে পাপড়। এই ছোট ভাইয়া দাঁড়াও, কি আছে দেখি? পাপড়। পাপড়, আচ্ছা এখানে বসো। এটা পাপড় বাজার, হ্যাঁ? হুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মিয়া ভাই সততার কথা পেজ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এই ছোট ভাইটি এই পাপড় বিক্রি করে, পাপড় বিক্রি করে। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি যে পাপড় বিক্রি করো এই বয়সে, কেন তুমি এই যে লেখাপড়া বাদ দিয়ে পাপড় বিক্রি করো কেন? লেখাপড়া বাদ দিয়ে পাপড় বিক্রি করি কেন? হ্যাঁ, লেখাপড়া করছিলাম, করি নাই। দেখি লেখাপড়া দেশে করো নাই? করছিলাম, হ্যাঁ। আমি আর করি না। কত ক্লাস পর্যন্ত পড়ছো তুমি? 6 6 পর্যন্ত। তোমার আব্বু কি করে? চাকরি করে। কোথায়? যাও স্টাইলিং এ, স্টাইলিং এ জাম করা। তোমার মা? ওডি। তোমার মা চাকরি করে? মানে গার্মেন্টসে চাকরি করে। হুম। তুমি হচ্ছে পাপড় বিক্রি বেচি। করো। এইগুলো কি তুমি কিনা আনো না ভাজো? বাসাতে বানাই। বাসাতে তুমি নিজেই বানাও? হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার আব্বু আম্মু এটা ভাজে না? ভাজি দেয়, কোনো সময় ভাজি দেয় শুক্রবার হলে। শুক্রবার হলে ভাজি দেয়। তোমাদের দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। ভাই বোন কয়জন? আমি আর একটা আমার ভাই আছে পিসি। ভাই আছে পিচ্ছি। ওই ভাই বাড়িতে কার কাছে রয়েছে? নানির ঘর। নানির ঘরত রয়েছে। হুম। আচ্ছা, তোমার আব্বা চাকরি করে, মা চাকরি করে, তো তুমি তো লেখাপড়া করতে পারো, তোমার লেখাপড়া করতে মন চায় না? না, কেন? ভালো লাগে না। তার মানে তোমার লেখাপড়া করতে ভালো লাগে না, এই জন্য তুমি ব্যবসা করো। এটা কি ঠিক? তোমার আব্বা আম্মু কি বলছে এটা বিক্রি করতে? না। বলে নাই, আর তুমি ইচ্ছে করেই বিক্রি বিক্রি করতেছো? আচ্ছা, আমি যদি তোমার আব্বা আম্মুকে যাই বলি যে আপনারা তো চাকরি করেন, তাই ছেলেকে কেন এই ব্যবসা করাচ্ছেন, তো লেখাপড়ার কথা ব্যবস্থা করে দেই, লেখাপড়া করবা? না, করবা না। তার মানে তোমার লেখাপড়া করতে ভালো লাগে না, ভালো লাগে না। এই জন্য লেখাপড়া তুমি করবা না। না। তার মানে তোমার আব্বা আম্মু তোমাকে ব্যবসা করতে বলে নাই, না। তুমি ইচ্ছাকৃত ভাবে করতেছো লেখাপড়া না করার কারণে। প্রিয় দেশবাসী, প্রকৃত অর্থে এই ছেলেটি যা বলেছে একদম সত্যি কথা বলেছে। এখানে কোনো ফেক কোনো কথাবার্তা নাই। আসলে এই ছেলেটিকে দেখে আমি মনে করেছিলাম খুবই অসহায়, এই কারণে হয়তোবা ও এই পাপড় বিক্রি করেন। তো এর জন্য আমি ওর ইন্টারভিউ নিলাম। আসলে ও যা বলছে একদম সত্যি কথা বলছে। ওর বাবা মা ওকে বলেনি যে লেখাপড়া করতে হবে না, বাট ওর লেখাপড়া ভালো লাগে না, আপনার নিজের মুখে শুনলে, সেই কারণে ও ব্যবসা করে। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু ও একটা উদ্যোক্তা, ব্যবসা করে, লেখাপড়া ভালো লাগে না, নাই রাখতে পারে, অনেকেরই আছে লেখাপড়া ভালো লাগে না, মাথায় ধরে না, এই কারণে হয়তো বা ও ব্যবসা বেছে নিছে। তো আমি দোয়া করি যে ও ব্যবসা যেহেতু করবে, তো ওর লেখাপড়া ভালো লাগে না, তাই ও লেখাপড়া করে না। তো প্রিয় বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আমি ওর ইন্টারভিউ নিলাম। তো এর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা আমাদের আশেপাশে সবসময় চেষ্টা করব যে এই ধরনের ছেলে মেয়ে বা যদি থাকে তাহলে তাদেরকে অবশ্যই লেখাপড়ার জন্য উৎসাহিত করব। কারণ ওকে আমি অনেকবার বললাম, কিন্তু সে বলতেছে সে লেখাপড়া করবে না, অথচ ওর বাবা এবং মা দুজনই কিন্তু চাকরি করে। ও এখনো ইচ্ছা করলে লেখাপড়া করতে পারে। তারপরেও আমি চেষ্টা করব ওর বাসা যদি আমাকে ঠিকানা মতো নেয়, ওর আব্বা আম্মাকে বলে যে ও লেখাপড়া করে কিনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি মিয়া ভাই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।